তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শেখাবো তোমাদেরকে একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেটিং করতে হয়। যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, সেটিং করতে পারছো না, তো ভিডিওটা তাদের জন্য। আর যারা জানো তারা ভিডিওটা স্কিপ করতে পারো। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর একটা কথা, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ইউটিউব রিলেটিভ ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমরা ইউটিউবটা সার্চ করে নেব। যেহেতু আমি ইউটিউব সার্চ করে নিয়েছি, তোমরা ইউটিউবটা সার্চ করে নেবে। সার্চ করার পরে তোমাদের ডান দিকের কোণে যে চ্যানেলের উপর তোমরা সেটিংটা করতে চাইছো সেই চ্যানেলের লোগোটা দেখো ডান দিকের কোণে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আমাদের চ্যানেলের লোগো। এই চ্যানেলের ওপর আমি সেটিংগুলো করব। তো এটা কম্পিউটার সাইড করা আছে, তো তার জন্য আমাদের কী করতে হবে, থ্রি ডটে চলে যেতে হবে ডান দিকের কোণে। থ্রি ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইড আর অ্যান্ড্রয়েড সাইডটা তোমরা এখানে দেখতে পাবে। এখানে টিক দেওয়া থাকলে কম্পিউটারে যেরকম দেখায় সেইভাবে দেখতে পাবে। আর যদি ভাবো যে না আমরা টিক দেবো না, তাহলে মোবাইল ভার্সানে দেখতে পাবে। তো আমি ডেস্কটপ সাইড করে নিয়েছি, তোমরা চাইলে এটা করে নিতে পারো। তারপরে আমাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলের যে লোগোটা দেখা যাচ্ছে ওখানে আমরা একবার চাপ দেবো। আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও বলে যে অপশানটা আছে ওখানে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এই হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ড। এরপরে আমাদের কাজ হচ্ছে সেটিং। তো সেটিংটা এখানে কোথায় পাবে, একদম দেখো নিচের দিকে, একদম নিচের দিকে দেখো গোল দিয়ে দিয়েছি, সেখানে সেটিং বলে যে অপশানটা আছে ওখানে আমরা একবার চাপ দেবো, তাহলে আমাদের সেটিংটা খুলে যাবে। এই হচ্ছে আমাদের সেটিং, এখানেই আমরা কাজ করব। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এইখানেই। তো মনোযোগ সহকারে দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না। আর তোমাদের সেটিং না করলে ইউটিউব চ্যানেল ভাইরাল হবে না, ভিডিও ছাড়বে, ভিউ আসবে না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সেটিংটা খুলে যাওয়ার পরে আমাদের প্রথমেই আছে জেনারেল, দেখতে পাচ্ছ। জেনারেলে কি দেখাবে তোমাদেরকে, ইউএস ডলার। এখানে তোমরা যেমন খুশি ডলার তোমরা সিলেক্ট করতে পারো। যেমন ধরো কেউ যদি ভাবে ইন্ডিয়ান রুপিস করবো, এখানে ইন্ডিয়ান রুপিসও করতে পারো। কেউ যদি ভাবে বাংলাদেশ করবো, বাংলাদেশে করতে পারো। তো ইউএস ডলারটা দেখতে ভালো লাগে, তার জন্য এটা যেমন আছে তেমনই থাকবে, এটা আমরা কিছু করবো না। এটা কখন কাজে লাগবে, এটা যখন আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে তখন কাজে লাগবে, ঠিক আছে। তো প্রথম কাজ জেনারেল, আমরা ইউএস ডলার আছে ওটা আমরা কিছু করছি না। তারপরে আমরা দ্বিতীয়টা চ্যানেলে চলে যাব। চ্যানেলে আমাদের কাজ কি, চ্যানেলের কাজ হচ্ছে এখানে প্রথমেই দিয়ে দিয়েছে বেসিক ইনফো। এখানে আমার কান্ট্রি আমি সিলেক্ট করে গেছি ইন্ডিয়া। তোমরা যেখানে থাকো সেখানকার কান্ট্রি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইন্ডিয়ার বাইরে যদি কেউ থাকো তাহলে সেটা তার মতো সেটিং করে নেবে। আমি যেহেতু ইন্ডিয়ান, ওর জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। তারপরে এখানে হচ্ছে কিওয়ার্ড। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, কিওয়ার্ড হচ্ছে যে বিষয়ে তোমাদের চ্যানেল, তোমরা যে বিষয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছো, দেখা গেল কারোর গানের চ্যানেল, ডিজে গান ছাড়ো, MP3 গান ছাড়ো, ভিডিও গান ছাড়ো, তাহলে সেই হিসাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করবে। কারো যদি কুকিং চ্যানেল হয়, রান্না বাড়া, সেই সমস্ত কিওয়ার্ডগুলো এখানে ইউজ করবে। তো সেই সমস্ত কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবে সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো, অবশ্যই কমেন্ট করবে। তো আমি আমার চ্যানেলে যে সমস্ত কিওয়ার্ডগুলো ব্যবহার করি সেই সমস্ত কিওয়ার্ডগুলো আমি বসিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে বসিয়ে নেবে। যে বিষয়ে তোমাদের চ্যানেল সেই বিষয়ে কিওয়ার্ড দেবে, ঠিক আছে। কিওয়ার্ডগুলো হচ্ছে তোমাদের চ্যানেলকে ভাইরাল করানোর জন্য, র্যাঙ্ক করানোর জন্য কাজে লাগবে। তারপরে কি আছে, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংটা হচ্ছে দেখতেই পাচ্ছ, অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে কী আছে আমরা দেখে নেবো। এখানে ইংলিশে আছে, তোমরা পড়তে পারো, আমি তোমাদেরকে ডাইরেক্ট বাংলায় বলে দিচ্ছি। তোমরা যদি কোনো বাচ্চাদের বিষয়ে কোনো যদি ভিডিও বানাতে চাও, কার্টুন হোক, খেলনা মেলনা দিয়ে এই সমস্ত জিনিস, যদি বাচ্চাদের বিষয়ে যদি ভিডিও বানাও, তাহলে তোমরা প্রথমে যে ইয়েস বলে অপশানটা আছে তোমরা ইয়েস করতে পারো, দেখতেই পাচ্ছ এখানে প্রথমেরটা। যদি বাচ্চাদের চ্যানেল হয়
কিডসের চ্যানেল হয় তাহলে ইউজ করবে। আর যদি ভাবো যে না আমরা বাচ্চাদের কোনো ভিডিও ছাড়ি না, বড়দের ভিডিও ছাড়ি, তাহলে নো করবে। ঠিক আছে, আমার যেমন আছে, আমার যেহেতু এটা বাচ্চাদের কোনো ভিডিও ছাড়া হয় না, সেই হিসাবে নো করে রেখে দিয়েছি। তোমরা তোমাদের মতো করে নেবে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ক্লিপস। এই ক্লিপসে আমি টিকটা দিয়ে রেখেছি এই কারণেই, তোমাদের নাও দেওয়া থাকতে পারে। এখান থেকে যদি কেউ ভাবে যে কোনো একটা ক্লিপস ব্যবহার করব ভিডিও থেকে, তো সেটা অটোমেটিক সে ভিডিও থেকে কাটতে পারবে, কোনো সমস্যা হবে না। সেই হিসাবে ক্লিপটা দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়া আছে। তোমরা দিলেও দিতে পারো, অসুবিধা হবে না, আর না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে চলে যাবো, আমাদের এখানে আর কিছু নেই সেটিং, এখানে যেমন আছে তেমনই থাকবে। প্রথমে আমরা বড়দের চ্যানেল হলে নো করে দেবো, আর বাচ্চাদের চ্যানেল হলে ইয়েস করে দেবো। তারপরে এটা অটোমেটিক ক্যাপশনটা যেটা আছে ছেড়ে দেবো। ঠিক আছে, ক্লিপসে আমরা টিকটা দিয়ে দেবো, এখানে কাজ শেষ। তারপরে কাজ হচ্ছে আমাদের 3 নম্বর, ফিউচার এলিজিবিলিটি। প্রথমটা সবাইকারই ইনেবল থাকবে, দেখতেই পাচ্ছ আমার 3টে ইনেবল করা আছে। তো এই 2 নম্বর 3 নম্বর নাও থাকতে পারে। তোমরা তোমাদের চ্যানেলটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে নেবে। এখানে দেখতেই পাচ্ছ ভেরিফাই ফোন নাম্বার দেওয়া আছে, স্ট্যান্ডার্ড, ফিউচার, ইনেবল, তোমাদের যাবতীয় যা ডিটেলস আছে তোমরা অবশ্যই দিয়ে দেবে, দিয়ে ভেরিফাই করে নেবে। আমার যেহেতু 3টে করা আছে, ওর জন্য আমি আর কিছু করছি না। তোমরা তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবে। 3 নম্বর সেটিং হচ্ছে আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্টে আমাদের কী কাজ আছে দেখতেই পাচ্ছ। আপলোড ডিফল্টে বেসিক ইনফোতে আমরা কি করি, এখানে ডিসক্রিপশন বলে যে অপশানটা আছে, এখানে তোমরা যদি ভাবো যে তোমাদের চ্যানেলের ট্যাগস, তোমাদের চ্যানেলের কিওয়ার্ড, যে সমস্ত ডিসক্লেমারগুলো, ইমেল, তোমাদের বিজনেস কোনো ইনফরমেশন, অথবা তোমাদের সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক যদি ভাবো যে সব সময় সব ভিডিওতে আমাদের শো করবে, তাহলে তোমরা এখানে ডিসক্রিপশানে দিয়ে রাখতে পারো। তাহলে কি হবে, তোমরা যখনই ভিডিও ছাড়বে তোমাদেরকে দ্বিতীয়বার করে তোমাদের ডিসক্রিপশান আর লিখতে হবে না। বোঝা গেছে? এইখানে যদি তোমরা একবার আপলোড ডিফল্টে যদি ডিসক্রিপশনটা ভরে দাও, তাহলে তোমরা দ্বিতীয়বার তোমাদেরকে আর ফিল আপ করতে হবে না ফর্মটা। ঠিক আছে, আর টাইটেল যেহেতু দেওয়া যাবে না, এই কারণেই প্রতিটা ভিডিও টাইটেল কিন্তু সমান হয় না। ওর জন্য যতবার ভিডিও ছাড়বো এক একটা ভিডিও এক রকমের টাইটেল থাকে, সেজন্য আমরা টাইটেলের জায়গাটাকে ফাঁকা রেখে দেবো। এবার যদি কেউ ভাবে যে না আমরা অল্প সংখ্যায় আমরা টাইটেল দেবো, যেরকম ধরো বাংলা ইউটিউব টিপস, এটা যদি দিয়ে আমি সেভ করে দিই, তাহলে আমাকে যখনই আমি ভিডিও ছাড়বো তখন আমাকে নতুন করে আর এই বাংলা ইউটিউব টিপসটা লিখতে হবে না। তো টাইটেলটা অতটা ম্যাটার নয়, টাইটেলটা তোমরা ফাঁকাই রেখে দেবে তোমরা যদি চাও। আর যদি ভাবো যে না আমরা এইভাবে 2-1টা অক্ষর লিখে রাখবো, লিখতে পারো। তো ডিসক্রিপশানটা তোমরা যদি একবার ভরে দাও, দ্বিতীয়বার তোমাদেরকে আর ভরতে হবে না। 3 নম্বর হচ্ছে আনলিস্ট আছে, পাবলিক আছে, প্রাইভেট আছে। এই যে অপশানটা আছে ভিজিবিলিটি, এখানে তোমরা আনলিস্ট করে রাখবে এই কারণেই, ভিডিও যখন ছাড়বে হয়তো কোনো সময় হয়তো তাড়াহুড়োর মধ্যে ভিডিও ছেড়ে দিলে, হয়তো আনলিস্ট করতে ভুলে গেলে পাবলিক হয়ে গেল। হয়তো তোমাদের টাইম, হয়তো ভিডিও ছাড়ার সময় হচ্ছে তোমরা 6টার সময় ছাড়ো সন্ধ্যা, ভিডিওটা আপলোড করলে হয়তো দুপুরবেলায়, তুমি ভাবলে হয়তো আনলিস্ট করা আছে বা আনলিস্ট করবো, সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে। তো তার থেকে বরং আমরা আগে থেকে আনলিস্ট করে রেখে দিয়েছি, ভিডিওটা ছাড়বো, ভিডিও আপলোড হয়ে যাবে, অটোমেটিক আনলিস্টে চলে যাবে। তারপর তোমার চ্যানেলের ট্যাগ, যে বিষয়ে তোমরা চ্যানেলটা করেছো আগে বলেছি, সেই বিষয়ে তোমরা ট্যাগ এখানে অটোমেটিক তোমরা সেটিং করে রাখতে পারো। তোমাদেরকে দ্বিতীয়বার করে আর ট্যাগ এখানে ইউজ করতে হবে না। যখনই ভিডিও ছাড়বে তোমরা সেই বিষয়ে, যে কোনো বিষয়ই হোক, তোমাদের চ্যানেলের ট্যাগগুলো তোমরা এখানে বসিয়ে দেবে, সব ভিডিওতেই তোমাদের ট্যাগগুলো শো করবে। এবার যে বিষয়ে ভিডিওগুলো তোমরা বানাবে সেই রিলেটিভ তোমরা 2-4টে ট্যাগ এক্সট্রা তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এই হচ্ছে আপলোড ডিফল্টসের কাজ। ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে যেরকম আছে, এ হচ্ছে বেসিক ইনফোর। তো আপলোড ডিফল্টের কাজ আমাদের শেষ হয়ে গেছে বেসিক ইনফোতে। এবার চলে যাব আমরা অ্যাডভান্স সেটিং, পাশেরটাই অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। প্রথমেই আছে আমাদের লাইসেন্স, এটা আমরা যেরকম আছে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স স্ট্যান্ডার্ড, এটা যেমন আছে তেমনই থাকবে। ক্যাটাগরি হচ্ছে তোমাদের যে বিষয়ে তোমাদের চ্যানেল, সেই হিসাবে তোমরা ক্যাটাগরি ঠিক করে নেবে। এখানে আছে কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্মি আছে, গেমিং আছে, মিউজিক আছে, নিউজ আছে,
স্পোর্টস আছে, তোমরা যে বিষয়ে তোমরা ইউটিউব চ্যানেলটা চালাচ্ছ সেই হিসাবে তোমরা ক্যাটাগরি তোমাদের সেটিং করে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমরা ভিডিও ল্যাঙ্গুয়েজ, এখানে তোমরা ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে বানাচ্ছ সেই বিষয়ে তোমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো। আমি যেহেতু বাংলায় ভিডিওটা বানাচ্ছি তো আমার বেঙ্গলি ইন্ডিয়া করে রেখে দিয়েছি। এখানে পাশেরটা নো থাকবে, এখানে কিছু করার দরকার নেই। এখানটা যেরকম আছে নো আছে নোই থাকবে। আর এখানে যেরকম আছে টাইটেল আর ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা কিভাবে ইউজ করবে। অনেক সময় দেখা গেলো আমরা ইংরাজিতে ডিসক্রিপশান লিখি, বাংলায় টাইটেল লিখি, অনেক সময় ইংলিশেও টাইটেল লিখি, তো সেই বিষয়ে আমরা সবসময় এটা ইংলিশ ইন্ডিয়া করে রাখবো, তাতে আমাদের অসুবিধা হবে না, এটাই বেশি চলিত হয়। এবার 2-4টে বাংলা অক্ষর তোমরা ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে কমেন্ট, তোমরা কি চাইছো তোমাদের চ্যানেলের টোটাল কমেন্ট তোমরা শো করবে? যদি চাও তাহলে অন করে দেবে, আর যদি না চাও যে কমেন্ট অন করবো না তাহলে অফ করে দেবে, ঠিক আছে। অফ করে দেবে, তাহলে অফ হয়ে যাবে, তোমাদের চ্যানেলে কমেন্ট যারা করবে কেউই তোমাদের চ্যানেলে কমেন্ট করতে পারবে না। আর একটা এখানে বিষয় আছে, এখানে 3টে অপশান দিয়েছে, হোল্ড, অল আছে, স্ক্রিপ্ট আছে, বেসিক আছে। তো স্ক্রিপ্ট বলে যে অপশানটা আছে এটা যদি তোমরা সিলেক্ট করো তাহলে তোমাদের ভিডিওতে যে সমস্ত খারাপ বাজে ভাষায় কমেন্টগুলো করে সেই সমস্তগুলো হোল্ড হয়ে থাকবে, সেগুলো আর শো করবে না, ঠিক আছে। স্ক্রিপ্ট বলে যে অপশানটা আছে ওটা সেটিং করলে, তো আমি এগুলোকে কিছু করছি না, নান যেটা আছে সেটাই করা আছে ওটাই থাকুক। আর যেটা টিক দিয়ে আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, ওটা ঠিকই থাকবে। এখানে পারমিশনে যেটা বলছে তোমাদেরকে, এখানে তোমাদের যদি ইমেলটা লোড করা না থাকে তোমরা চ্যানেলটা ভেরিফাই করে নেবে, এখানে অটোমেটিক ইমেলটা তোমাদের শো হয়ে যাবে। কমিউনিটিতে তোমাদের এখানে কিছু করার দরকার নেই, যেমন আছে তেমনই থাকবে। ডিফল্টে তোমরা যা সেটিং করছো এখানে এরমই থাকবে। ক্রিয়েটর এটাও কিছু করার নেই, আর নিচেটা এটা তো কিছুই নেই। তো প্রথম থেকে ভিডিওটা যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো যে সমস্ত সেটিংগুলো আমি বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সেটিং কিন্তু কাজের। এখানে যে যেমনভাবে দেখিয়েছি তেমনভাবে তোমরা যদি সেটিং করতে পারো তো তোমাদের চ্যানেল অবশ্যই গ্রো করবে। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়ে ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও। এই ধরনের ইউটিউব রিলেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।